Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Bablu. Dear Bablu. Happy birthday to you. এই দেখো তোমার জন্য আমরা কি এনেছি। এই নাও। বাবলু, তোমার গিফটটা পছন্দ হয়নি? না, গিফটটা ভালো। বাবলু, তোমার অন্য কিছু চাই? আচ্ছা তুমি বলো তোমার কি চাই, তুমি বলো, তুমি যেটা চাইবে সেটাই পাবে। হ্যাঁ রে বোকাচোদা, বল না তাড়াতাড়ি। তোর মন খারাপ দেখে তো আমারও মন খারাপ লাগছে। বাবা, ও যা চাইছে ওকে দিয়ে দাও তো। এই ছোট ভাইটা কষ্ট আমি দেখতে পাই না। মন খারাপ করো না তুমি। কি চাই তোমার বলো? PS4, সাইকেল, কম্পিউটার, তুমি যা চাও নিশ্চিন্ত পাবে, বলো আমাকে। আমি কথা দিচ্ছি আমি এনে দেবো। কথা দিচ্ছ? বলতে হলে? হ্যাঁ সত্যি সত্যি বলি? হ্যাঁ একদম। বলতে হলে? বোকাচোদা, বল না তাড়াতাড়ি। আমি না রোহান আঙ্কেলের সাথে দেখা করতে চাই। রোহন? রোহনটা আবার কে? গোবিন্দ। ও, সিরিয়ালের রোহন। বাবা, তুমি কিন্তু কথা দিয়েছো, কথা রাখতে হবে। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাচা, জুতো খেলা, চন্ডি পাঠ সব করতে পারি। নামটা মনে রাখবেন, গোবিন্দ। তুই আর কাঁদিস না বাবা, ওই ওর ইচ্ছাটা পূরণ কর। কেঁদে তো সব ভেজিয়ে দিল। কান্না? কে কাঁদছে? এই যে আমি পুঁচ্ছি। হ্যাঁ, ওটা তো আমার নাকের জল। কে আপনি? এটা কি রোহনদার বাড়ি? মুখ দেখে তো মনে হচ্ছে অনেকদিন চোদন পাওনি। আপনি কি করে জানলেন? যান যান, স্যার এখন বিজি আছেন। আমার একটা ছোট্ট অনুরোধ আছে, একবার যদি ডেকে দেন রোহনদাকে। লজ্জা করে না একটা আদলা লোক হয়ে রোহানদা বলতে? যান যান যান, দেখেন দিকে। প্লিজ প্লিজ প্লিজ। ওরে আমার নবাবের নাতি রে, আজব উৎকণ্ঠ পাবলিক তো তুমি। ওনার একটা টাইম টেবিল আছে, ওনার শুটিংয়ের টাইম হয়ে গেছে, ওনার 8 ঘন্টার মধ্যে শুটিংয়ে বেরোবার আছে। যাও, বেরিয়ে যাও এখান থেকে। আপনি আপনি কাইন্ডলি আমাকে দুটো কথা বলতে দিন, দুটো কথা। দেখুন, আপনাকে দেখে যেটা আমার মনে হচ্ছে আপনি লোকটা খুব ভালো, ঠিক আছে? তো তাই দুটো কথা বলতে দিন আমার মনের। আমার ছেলে বাবলু, ওর না হচ্ছে জন্মদিন, আর ও বলে উঠেছে যে রোহান আঙ্কেলের সাথে দেখা করবে। তা আপনি বলুন, বাবা হিসাবে যদি আমি এইটুকু আবদার না রাখতে পারি তাহলে আমি কি পারলাম বলুন? আর সেইটা পূরণ হতে পারে আপনি যদি একটু ছোট্ট আমাকে একটা সাহায্য করেন। আপনি কি ওইটুকু সাহায্য করবেন না আমাকে? এই মরেছে আমি রাত সোনার এইসব ইমোশনাল কথাবার্তা আমার সেন্টি করে দেয়। আপনাকে গান্ডুর মতন দেখতে হলেও আপনার কথাগুলো বেশ মনে লাগলো। আমি একটা নারকোল, ওপরটা শক্ত ভেতরটা নরম। দাঁড়ান, আমি আপনাকে রোহানদার নাম্বারটা দিচ্ছি। এই নিয়ে আমি 500 জনকে রোহানদার ফোন নাম্বারটা দিয়ে ফেললাম। বলছিলাম কি দাদা, এই কার্ড যখন দিয়েই দিয়েছেন তাহলে না একটু দেখাটাও করিয়ে দিন না, এতটাই যখন হয়েই গেছে। হ্যাঁ, আরে বাবা, এই যে শোনো, এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শালা তোমাকে না কেলিয়ে না লাল করে দেবো। না না, হারামজাদা কথাকার। যান যান, বেরিয়ে যান এখান থেকে। রাজ সোনার কি হচ্ছে কি? আরে দাদা দেখো না, ফালতু লোক এসে। চুপ চুপ দাদা, কিছু মনে করবেন না প্লিজ। শোন রাজ সোনার, এইসব মানুষগুলোর জন্যই না আজকে আমি যেখানে আছি। এই জায়গাটা শুধু এই মানুষগুলোর জন্য। তো ওনাদের সাথে কখনো এরকম করবি না, ঠিক আছে? কথাটা যেন মাথায় থাকে। আপনি আসুন।
দাদা বলুন কি বলবেন, আসুন না, বসুন, বসে কথা বলি, আসুন বসুন। হ্যাঁ বলুন, কি বলবেন দাদা বলুন, আমার আবার শুটিং আছে, বলুন। আসলে না, আমার ছেলের আজকে জন্মদিন, আর ও বলে ওঠে যে আপনার সাথে দেখা করতে চায়। তো আমি চাইছিলাম যদি আপনি আমার সাথে একটু আসেন। সেটা আমি বুঝতে পারছি দাদা, কিন্তু দেখুন এইভাবে হঠাৎ করে তো কারোর বাড়িতে চলে যাওয়া যায় না। আপনি এক কাজ করুন না, আপনি একদিন ওকে আমার বাড়িতে নিয়ে চলে আসুন, ঠিক আছে? হ্যাঁ মানে আপনি এত ব্যস্ত মানুষ, আপনার পরে সময় হবে কি না হবে। আর আমি না আমার ছেলেকে কথা দিয়ে ফেলেছি যে আপনার সাথে দেখা করাবো। দেখুন সময় তো আজকেও আমার নেই, আপনি প্লিজ কিছু মনে করবেন না। নমস্কার। বাবলু না আপনার একটা এপিসোড মিস করেনি আজ অব্দি। ও হিস্ট্রি সাবজেক্টে রাজাদের নাম ভুলে যায়, কিন্তু আপনার সিরিয়ালের চরিত্রের নাম সব ওর মনে থাকে। বাহ, ও কখনো টাইমে পড়তে বসে না, কিন্তু ঠিক 9:30 বাজলেই রাত ও টিভির সামনে গিয়ে বসে যায় কলের বউ দেখতে বলে। বাহ বাহ। আজ অবধি ওর কোনো কবিতাও ঠিক মতো মুখস্থ হয় না, কিন্তু আপনার সেই ডায়লগটা আছে না, রান্না করা বাসন মাজা, ওইটা বাবলুর জলের মতো মুখস্থ। বাহ, শুনে খুব ভালো লাগলো। জানেন এই পড়াশুনো করে না, কবিতা মুখস্থ করে না, আমার ডায়লগ মুখস্থ, খুব ভালো ব্যাপার, এটা ভালো ছেলে। হ্যাঁ তারপর? ভালোই যখন লেগেছে তাহলে মানে আমার এই অনুরোধটা একটু রেখে নিন, মানে যদি আপনি কাইন্ডলি একটু সাথে যান আমার। আমি আপনার পায়ে পড়ছি, আপনার পায়ে পড়ছি। কি করছেন? আরে ছাড়ুন ছাড়ুন, সাবস্ক্রাইবার যারা যারা আছে সবাই দেখে নেবে না, আমি হাফ প্যান্ট পরে বসে আছি। এগুলো ঠিক না দাদা, এগুলো করতে নেই। ও হ্যাঁ, আরে আপনাকে বাড়িতে ঢুকতে দিয়েছি বলে। না না, আমি ভুল হয়ে গেছে। হ্যাঁ দেখুন আমি সবই শুনলাম, সবই বুঝলাম। আপনার ছেলে তো মানে জুয়েল ছেলে, ওর ব্যাপারে কিছু বলার নেই আমার। ভালো ছেলে, খুব ভালো ছেলে, কিন্তু সরি দাদা আমি যেতে পারবো না। কেন বলুন তো, আমার না শুটিং ছেড়ে অন্য কোথাও যাওয়াটা সম্ভব হয় না। বুঝতেই পারছেন, শুটিংয়ের জন্যই সব কিছু, শুটিংয়ের জন্যই তো আপনার ছেলে আজকে এত ভালো ছেলে হয়েছে। মানে আমার সিরিয়াল দেখে দেখে ভালো লাগে ভেবে যে আমার সিরিয়াল দেখে তো যাওয়ার সময় নয় ঘোলটা খেয়ে যাবেন। হ্যাঁ, ঘোল তো আমি তোমাকে খাওয়াবো। আপনি কি কিছু বললেন নাকি? আমি তো মনে মনে বললাম। মনে মনে এত জোরে কথা বললে তো শোনা যাবে না দাদা। ঠিক আছে, গোলটা খেয়ে নিন, খেয়ে নিন, তাতে খেয়ে নিন, খেয়ে আসুন। আমার আবার শুটিংয়ের দেরি হয়ে যাচ্ছে, শুটিং যেতে হবে। আসুন আপনি। হ্যাঁ হ্যালো রোহান, আমি প্রোডাকশন থেকে বলছি। হ্যাঁ আজকে তোমার শুটিংটা ক্যান্সেল আছে, যাও একদিন ছুটি নাও, রেস্ট নাও, বাড়িতে থাকো, কিংবা যাও কোনো ফ্যান্ডানের সাথে দেখা করো, ঠিক আছে? ওকে। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। নামটা মাথায় রাখবে, গোবিন্দ। হ্যাঁ, হ্যাপি বার্থডে বাবলু, এটা তোমার জন্য। থ্যাংক ইউ রোহন আঙ্কেল। বসো বসো। রোহান, আমি কি সত্যি সত্যি তোমাকে দেখছি? দারুণ মিষ্টি দেখতে ছেলেটাকে। রোহান, তুমি কি সেক্সি? আর তুমি একটা মর্দা মেয়ে, কোন দুঃখে যে আমি ছেলের বউ করে এনেছিলাম একে। কারণ আপনার ছেলে তো মেলি, তাই। আরে আরে ঠিক আছে ঠিক আছে, বলছিলাম যে আজকে আর ঝগড়াঝাটি করবেন না, একটা খুশির দিন আজকে। আর বাবলু শোন, তুই না আমাকে এই আঙ্কেল টাঙ্কেল বলবি না, হ্যাঁ দাদা বলবি, বুঝলি? দাদা। ঠিক আছে। পাড়ায় তো দেখছি মান ইজ্জত বেড়ে যাবে। চলো না আমার সাথে ক্লাবে, একটু রেলা দিয়ে আসি। সে না হয় অন্য আরেকদিন হবে। তবে কোকিলা বাবু,
আপনার ফ্যামিলি কিন্তু পুরো ক্যারিকেচার, মানে একদম মজার ফ্যামিলি। আসল মজা তো তুমি এখনো দেখোনি মামা। কে দেখো কিনা রোহানকে চা খেতে বলবি না? একেবারে ভুলে গেছিলাম। তাহলে একটু চুদি কাকে? আপনার। চাপ, তুই আর বলিস না। তোর বাবা একটু চয়ের দোষ আছে। যা যা কথা বলে শুনতে বেশ খারাপই লাগে, তবে মনটা খারাপ নয়। বুঝেছি, বুঝে গেছি। উনি চা খাওয়ার কথা বলছেন তো? না না, আমি এখন চাটা খাবো না। আর এমনিতেও আমি চা খাই না। সে নয়, তুমি একেবারে খাওয়া দাওয়া করেছো। তার আগে সেলফি হয়ে যাক। হয়ে যাক। হ্যাঁ ওই যাক। আমিও সেলফি তুলবো। আমি একটু সেজে আসি, শাড়িটা চেঞ্জ করে নিই। এসো এসো এসো। আমি এই তো আমি চলে যাচ্ছি। এই তো, এই তো। আরে আমাকে না। আরে নিচে নিচে নিচে। আহো, আচ্ছা আচ্ছা, একটা কাজ করো, তুমি একটু কাছে এসো, কাছে এসো। ঠিক আছে, হ্যাঁ, এই তো এই তো। আমি একটু ধরি তোমায়। হ্যাঁ, ধরো ধরো, জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো, ভালো করে জড়িয়ে ধরো। তোমার তো দেওর হয়, ছোট্ট ভাইয়ের মতো। ভালো করে। এই তো কি সুন্দর। জাজু জাজু, এখানে সেলফি নেবো, সেলফি। সেলফি? আমি তো ঝুলপি বলে জিনিস জানি। বাপরে বাপ, তোমার ছাইটা ঝুলপি ধরে টানে না। হ্যালো। কি ব্যাপার রোহন, তুমি এখনো এলেন না? আমরা তো ওয়েট করছি শুটিং এ। মানে আরে সকালে তো তোমার সাথে কথা হলো। আমি বললাম না আমার একটা ছোট্ট ফ্যান আছে, তার কাছে আসবো আমি। কি আমার সাথে কথা? না, তোমার বোধহয় কোনো একটা ভুল হচ্ছে। কি বলছো কি তুমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি আমি। কি হলো? তাহলে আমি সকালে কথা বললাম কার সাথে? মার কেড়েছে সালা, নিশ্চয়ই আমার সাথে কেউ চুগলি করেছে। বুঝলেন কোকিলা বাবু? বেটাকে যদি সামনে পাই না, পেছনে বাঁশ ঢুকিয়ে লগা বানিয়ে পেয়ারা পারবো আমি। বলছিলাম কি, ওই যাওয়ার আগে যদি একটু ওই লাইক শেয়ার কমেন্ট ওইগুলো একটু যদি বলে দেন খুব ভালো হয়। মনে যদি দুঃখ থাকে, কষ্ট থাকে, বেদনা থাকে, তাহলে সেই দুঃখ, কষ্ট, বেদনাকে মুছে ফেলার জন্য দেখতে থাকুন বাবা ছেলে কমেডি উইথ ইয়ারফোন। আর কোকিলা বাবু, আপনাকে একটা কথা বলি, জীবনে যত কষ্ট থাকুক, যাই দরকার আসুক, কখনো কারোর পায়ে ধরবেন না, ঠিক আছে? নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? একটু টাইম লেগেছে ভিডিওটা আনতে, কিন্তু আলটিমেট কথা হচ্ছে ভিডিওটা তোমাদের সেটার জন্য দায়ী আমি। সত্যি কথা বলতে আমাদের অনেক দিনই প্ল্যান ছিল যে আমরা একটা ভিডিও একসাথে করব, কিন্তু তোমরা সবাই জানো যে নতুন আমাদের একটা প্রজেক্ট শুরু হয়েছে কলের বউ, তো সেটার জন্য সময়টা বার করতে একটু প্রবলেম হয়ে গেছিলো। সুমিত্রাও অন্য কাজে এত ব্যস্ত হয়ে গেছিলো, তো সবার টাইমিং ম্যাচ করছিল না। রোহনের বিজি শিডিউল থেকে এই টাইমটা বার করে আমাদের বাবা ছেলে এপিসোডটা করেছে। তো না, এটা আসলে কি বলতো, অনেক দিন আমার ইচ্ছে ছিল, কারণ আমরা ছোটবেলার বন্ধু, আমরা সবাই, সন্দীপ, সুমিত, ক্যামেরার পেছনে প্রেম আছে, প্রেম কুমার, যাকে চন্দন স্যার নামে বলা যায়। চন্দন স্যার, হ্যাঁ। তো আমরা সবাই ভীষণ ভালো বন্ধু, খুব ছোটবেলা থেকে, কিন্তু আমাদের না একসাথে সেইভাবে কোনো কাজ করা হয়ে উঠছিল না। মানে অনেক কাজ করেছি আমরা ছোটখাটো টুকটাক, কিন্তু সেটা কখনো সেই আমাদের দর্শকের সামনে সেইভাবে আসেনি কখনো। একদম। আর বাবা ছেলেটা যেখানে এত হিট, বাবা ছেলে বাংলার যেটা বাবা ছেলে কমেডি, তো সেটা এত হিট, তো সেটাতে আমি চাইছিলাম একটা এপিসোডে যাতে আমি থাকি, কোনো একটা এপিসোডে। তো সুমিত আর সন্দীপ আমার জন্য বানিয়েছে এটা, আমার খুব ভালো লাগলো, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। না, আমি যখন আর কি স্ক্রিপ্টটা ভাইয়ের সঙ্গে ডিসকাস করছিলাম, তো ভাই বললো যেটা আর কি ভালো লেগেছে, কিন্তু আমরা এটা নিয়ে শিওর ছিল না যে তোমাকে কতটা কি টাচ করবে, খুব ভালো লেগেছে, কতটা ইমপ্রেস হবে, কতটা পছন্দ হবে ওর। আমার ভালো লেগেছে, সেই জন্য আমি মজা করে করেছি খুব। আর সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওতে দেখেওছো আমরা কতটা মজা করেছি। হ্যাঁ, তো সেই মজাটা যেন তোমরাও পাও, এইভাবেই আমরা বানিয়েছি ব্যাপারটা। তো সেই মজাটা তোমরা পাচ্ছ আমরা জানি, খুব এনজয় করো এটাকে, আর প্রচুর শেয়ার করো, সবাইকে দেখতে বলো। হ্যাঁ, আর বিঞ্জোরা ফিল্মস বাংলাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট তো নিশ্চয়ই করবে নিচে কেমন লাগলো। হ্যাঁ, আর হচ্ছে সব তোমাদের তো সোশ্যাল মিডিয়া এখন সবাই করে, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপরে ফেসবুক আর
টুইটার সব জায়গায় তোমরা শেয়ার করো ভিডিওটাকে, আর হোয়াটসঅ্যাপে সবাইকে লিঙ্ক সেন্ড করতে থাকো। হ্যাঁ, আর তোমার যেটা আমার কোয়েশ্চেন সেটা হচ্ছে তোমার ফেভারিট ক্যারেক্টার কোনটা বাবা ছেলে থেকে? হ্যাঁ, বাবা ছেলেতে আমার ফেভারিট ক্যারেক্টার অনেকগুলো আছে, অনেকগুলোই। আমি কোনটা ছেড়ে কোনটা বলি? হ্যাঁ মানে একটা যদি আমি বলি এটা আমার ফেভারিট, আরেকটার সাথে নাইনসাফি হয়ে যাবে। যেমন বাবলু, কোকিলা বাবু, আমার ওই ওদের সৌরভ আর বাবলুর মা যে তাকায় এরকম ভাবে ঘুরে বৌমা, হ্যাঁ এই কি গো এরকম ভাবে কথা বলে, ওইটা একদম। চন্দন স্যার, রক্তিম ভক্তিম, হ্যাঁ, তারপর চিমা স্যার, সবাই আমার খুব ভালো লাগে। সব নামই বলে দিলে আমাদেরকে। আমার সবাইকেই ভালো লাগে অ্যাকচুয়ালি, পুরো বাবা ছেলে সিরিজটাই আমার ফেভারিট। আমরা বাবা ছেলে নিয়ে কথা বলছি, কিন্তু দর্শক তোমার সিরিয়ালটাও খুব পছন্দ করে এখন, কলের বউ। হ্যাঁ, সবাই এখন দেখছে তো ভালো। আপনারা যত দেখবেন, যত আমাকে আশীর্বাদ করবেন, যত আমাকে সাপোর্ট করবেন, তত ভালো ভালো কাজ করতে পারবো। তো সাপোর্ট করতে থাকুন। বাড়িতে তো মানে মা একটা এপিসোড মিস করে না। আগে ভজগোবিন্দ হতো, তো ভজগোবিন্দর এভরি এপিসোড দেখতো, আর তারপরে এখন মা কলের বউ দেখছি, বাবা অবধি। মানে ওইটা থেকেই আমি বাবলুর ক্যারেক্টারে ওটা বলেছিলাম যে ভজগোবিন্দ কোনো এপিসোড মিস করে না। আমাদেরও খুব জানি, মজা লাগে। কাকিমা তো সবসময় আমাকে বলে যে আমার কাজ খুব ভালো লাগে। কাকিমার আঙ্কেলও আমাকে সবসময় বলে যে আমার কাজ ভালো লাগে। তো খুব ভালো লাগে শুনতেও, যখন আঙ্কেল আন্টি আমাকে ছোট থেকে দেখছে, তখন আমি কিছু ছিলাম না, এখন আমার কাজ দেখছে, শুনলেও ভালো লাগে এগুলো। তো আমাদের আজকে যে কথাটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা আজকে একটু পার্সোনাল স্পেস থেকে শেয়ার করছি। মানে আমরা একটা ওইভাবে কথা বলছি না, আমরা একটা বন্ধু ছিলাম হিসেবে। হ্যাঁ, আর দেখাও হলো অনেকদিন পরে শুটিং এর জন্য। আর আজকে আমরা এটা রাত্রেবেলা এসে শুট করছি, রাত্রেবেলা। মানে অনেক, এখন রাত 9:30 হয়ে গেছে অলরেডি, 9:30 বেজে গেছে না। আর দিনের বেলা করতে পারিনি কারণ রোহন বিজি, আর সিরিয়ালের শিডিউল থাকে। আর আমাদের একটা শুট ছিল শর্ট ফিল্ম, সেটা কমপ্লিট করে এসে আমরা এই শুটটা কমপ্লিট করেছি। একদম, মানে সুমিতদের আজকে খুব খাটাখাটনি পড়ে গেছে, কারণ ওদের অন্য জায়গায় একটা শুটিং ছিল। না, আমাদের তো একদিন খাটাখাটনি, কিন্তু তোমার তো এটা ডেইলি শিডিউল, একদম এইভাবে অভ্যাস হয়ে গেছে এখন। আর বললাম না, এনার্জি তো তোমরা দাও, তোমরা যত দেখো, যত সাপোর্ট করো, যত ভালোবাসা দাও, তত এনার্জি পাই আমরা শুটিং করতে। তো এই ভিডিওটাও আমি এনার্জি তারপরেই আমরা পাবো। আমাদের ভিউজ চাই ভালো করে, তবেই আমাদের এনার্জি পাবো। তবেই আমাদের ভালো ফিল হবে, যে আরো ভালো নতুন ইন্সপিরেশন আসবে, নতুন আইডিয়াস আসবে। একদম একদম। তোমরা সবাই দেখো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর সবাই প্রচুর ভালোবাসা দাও বাবা ছেলে কমেডিকে। হ্যাঁ, আর প্রচুর ভালোবাসা দাও আমাদের, আর আমরাও আমাদের এই ভিডিওর থ্রুতে, বিঞ্জোরা ফিল্মস বাংলার থ্রুতে তোমাদেরকে অনেকটা ভালোবাসা দেবো। হ্যাঁ, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো সবাই। তো আর কি বলি, একদম সবাই ভালো থেকো। হ্যাঁ, ভালো থেকো, আর দেখতে থাকো বাবা ছেলে কমেডি, ভালো লাগবে, আরো ভালো থাকবে, হাসবে। আর দেখতে থাকো আমাদের বিঞ্জোরা ফিল্মস বাংলা।